আমিন ওকে রহমতুল্লাহ আলমিন। প্রথম বলে নেই যে আমাদের ভারতবর্ষে এখন বর্তমান 20 কোটি মানুষ সিগারেট খোর। সিগারেট খাই বলাটা নয়, সিগারেট খোর, মানে সব এমন অবস্থায় রয়েছে, ওর মধ্যেও পড়ে। আচ্ছা, আরও একটা কনটেক্সট আছে যেটা, যে হঠাৎ করে এই সাবজেক্টটা এই জন্যই নিয়েছি। আগস্ট, এটা জুলাই মাস, তো আজকে জুলাই শেষের দিকে, আগস্টে আমার রিসেন্ট হয়তো খুব দ্রুত উইদিন 1 উইক কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে। সেটা হলো তোমার যত ভারতবর্ষে স্কুল কলেজ আছে তার 100 মিটারের মধ্যে সিগারেট, বিড়ি, তামাক, গুটখা, যত রকম এসব নেশাজাত পদার্থ আছে তামাক জাতীয়, সেগুলো বিক্রি করা নিষিদ্ধ। এই বিজ্ঞপ্তি জারি করতে, আরও অনেক বিজ্ঞপ্তি অতীতে রয়েছে, সেগুলো বাস্তবায়ন হয়নি, কিন্তু করতে যাচ্ছে। যেমন 18 বছরের নিচে যদি কেউ সিগারেট মানে কেনে দোকান থেকে, সেই দোকানদারকে 200 টাকা পানিশমেন্ট করার নিয়ম আছে, আইন আছে, কিন্তু আমরা জানি যাই হোক, ওসব বলে লাভ নেই, যাই করতে যাচ্ছে এটা। আর সেই নিয়মটা এরকম যে তোমার 100 মিটারের মধ্যে কোনো রকম রাখা যাবে না। যদি এরকমটা হয়, কেউ এরকম 100 মিটারের মধ্যে দোকান এরকম রেখে দিয়েছে, তাকে তোমার কাউন্সিলর, যেটা লোকাল পর্যায়ে যারা আছে, তারা ওদেরকে পানিশমেন্ট করতে পারে, 200 টাকা জরিমানা করতে পারে, এই ক্ষমতা দেওয়া হয়েছে। যদি তারপরেও কার্যকরী না হয়, তাহলে এসডিও যারা আছে, জেলা পর্যায়ে যারা প্রশাসনের দায়িত্ব আছে, তাদেরকে দিয়ে কাজ করে শাস্তি করা যেতে পারে। এটা করতে চাইছে। এবং এছাড়াও সরকারের পক্ষ থেকে আরও প্ল্যান আছে, যেটা হচ্ছে যে টিভিতে বিজ্ঞাপন দেবে আগস্ট থেকে, এবং রেডিওতে প্রচার করবে, এবং ওই প্রচার বাবদ খরচ করবে, ঠিক করেছে এখানে পরিসংখ্যানটা আছে আমার, 1,530,00,000 টাকা সরকারের মাথায় হাত উঠে গেছে, এত টাকা ওরা ব্যয় করবে। আর একটা 1,530,00,000 টাকা ব্যয় করবে, সিদ্ধান্ত, বাজেট পেশ করবে 30 কোটি। হ্যাঁ, এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ষষ্ঠ যোজনা কমিশনের উপলক্ষে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা, যে ভারতবর্ষে যত রাজ্য আছে এইসব ক্ষেত্রে মানে প্রতিযোগিতায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ বিড়ি উৎপাদনে প্রথম আছে, এটা প্রথম দেবে। তা যাই হোক, এই কন্ডিশনে আমি এই জন্য আজকে এটা বিষয়টা রেখেছি, যে এই যে সরকার যে ইস্যুটা নিয়ে আসতে চাইছে, এটাকে আমরা ক্যাপচার করতে পারি কিনা, সেই জন্য আলোচনার বিষয়, এটা কতটা কার্যকরী। ঠিক আছে, তো প্রথমে বলে নেই যেটা, যে ভারতবর্ষের এখন পরিসংখ্যান আরেকটা আছে, যেটা যে প্রতি মিনিটে 3 কোটি সিগারেট বিক্রি হয়। মানে প্রতি মিনিটে 3 কোটি বিক্রি হয় বলা ভুল, 3 কোটি টাকা নষ্ট হয়। আর এই নষ্ট মানে কি বলবো, মানে এরকম অর্থ অপচয় একদিকে করছে সরকার, সরকার না জনগণ, আবার দেশের উন্নতির কথা ভাবছে, এ একটা পরিসংখ্যান আছে। একটা বিষয় যেটা, যে প্রথমে বলি সিগারেটটা কি, বা এই নেশাটা কতটা মানে ছাড়াটা কঠিন। প্রথম কোটি একটা পরিসংখ্যান আছে, যদি সিগারেট মানে পরিসংখ্যানটা এরকম, তাও এটা আমার রিপোর্ট নয়, এটা মানে এর রিপোর্ট অতটা, মানে এরা অনেক কম দেয়, তারপরে বলছি। সেটা হচ্ছে যে যদি কেউ 10 জন মদ খায়, তা তার মধ্যে নেশাখোর হয় 1 জন। মানে কেউ মায়ের সাথে চাকে না, তোমরা চেকেছো কিনা যায়নি, বলা মুশকিল, আমাকে চাকানো অনেক চেষ্টা হয়েছিল, হয়তো চাকতে পারতাম, এখনো হয়নি সুযোগ। মানে মদ না, সেটা বিড়ি, এই সিগারেট, ঠিক আছে, একটা বিয়ে বাড়িতে সিগারেট দেয়, এখন সব জানো তো, সেটা হয়েছিল। তা যাই হোক, সেটা হচ্ছে যে যারা এরকম মানে মায়ের সাথে চোখে মানে চেকে দেখে, তারা ওই তার মধ্যে 1 জন বলছে যে নিয়মিত মাল ঘোরায়। কিন্তু সিগারেটের ক্ষেত্রে এটা হচ্ছে 10 জনে 9 জন হয়। যারা একটুখানি টেস্ট নিয়েছে তারা আর ছাড়তে পারে না, ও আবার শুরু করে দেয়। আর দেখবে যারা একটু মানে সিগারেট খোরায়, তারা দেখবে যে ও কখন সুযোগ পাবে, ট্রেনে বাসে দেখবে, হ্যাঁ, ও মাঝে সাঝে আইন ভঙ্গ করে শুরু করে দেয়। তো যাই হোক, একটা এমন একটা নেশা জিনিস, ছাড়া খুব কঠিন। এটা একটা প্রথম ক্ষতিকারক দিকের। প্রথম বলে নেই ক্ষতিকারকের, মানে সিগারেটের মধ্যে, একটা সিগারেটের মধ্যে বলছে 4,000 পদার্থ থাকে, 4,000 পদার্থ থাকে। এর মধ্যে 3,000 পদার্থ থাকে গ্যাসীয়, 1,000 পদার্থ থাকে সেটা টার জাতীয়। টার জাতীয় বলতে সেটা হচ্ছে বিভিন্ন উপাদান আছে, তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক উপাদান আছে নিকোটিন, যেটা অ্যাকচুয়ালি নেশা করায়। তা এই 1,000-এর মধ্যে নিকোটিন মানে মূলত নেশাটাকে ধরে রাখে, ওটা মস্তিষ্কের মধ্যে কাজ করে। তা এই সিগারেট
তোমার দুটো মারাত্মক অনেক ক্ষতি করে, কিন্তু তার মধ্যে দুটো মেন পয়েন্ট যেটা আলোচিত হয় আমাদের সব দিক দিয়ে সেটা আমরা জানি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্যান্সার। এটা তো সরকারের মানে বিজ্ঞপ্তি শুরু করে সব সমস্ত গবেষণাগারে বা প্রচার শব্দ আমরা জানি। ক্যান্সার রোগটাও জানি, ঠিক আছে। ফলে এটা নিয়ে ডিসকাস না করে ক্যান্সারের পরিসংখ্যানটা যেটা আছে আমাদের বলছে, আমাদের এটা আছে যে আমাদের এখন পার বছরে 56 লক্ষ ক্যান্সার রোগে মারা যায়। এটা আমাদের না, অনেক পৃথিবীর, ঠিক আছে। আর 2015-র মধ্যে বলছে সেটা 1 কোটিতে ছাড়িয়ে যায়। মানে এত লোকের মৃত্যুর কারণ হচ্ছে ওই বিড়ি সিগারেট খেয়ে। সেটা ক্যান্সার, ক্যান্সার বিভিন্ন কারণে, কারণ বিড়ি সিগারেট আছে। ভারতবর্ষে যত ক্যান্সার রোগে মারা যায় তার মধ্যে অর্ধেক লোক এই বিড়ি সিগারেটের প্রভাবে ক্যান্সার হয়, ঠিক আছে। এটা ক্যান্সারের একটা বললাম। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা, আরেকটা যেটা মারাত্মক রোগ হয় সেটা হচ্ছে, সেটা আমরা সবাই জানি, তারপর বলছি এটা হচ্ছে, এটার শর্ট নেম দিয়েছে, এটা হচ্ছে যে সিওপিডি। হ্যাঁ, এর পুরো নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পলিমার ডিজিজ। এর বিষয়টা হলো যেটা যে যারা সিগারেট খায় তাদের ফুসফুসের অ্যালভিওলা যে কোষটা আছে সেটা নষ্ট করে দেয়। এই কোষ নষ্ট হয়ে গেলে কি হবে, ফুসফুসের মধ্যে যে অক্সিজেন মানে যত পরিমাণ আমরা যে নেই সেটা জমা রাখতে পারে না। এর ফলে কি হয় যে মানে জমা অক্সিজেন তো মেন শরীরটাকে করে আমাদের, ফলে এই যে জমা না রাখার ফলে কোষগুলো যদি মারা যায়, ফলে কি হয় এরা অল্প পরিশ্রমে হাঁপাতে শুরু করে। দেখবে যারা একটু সিগারেট খোর তারা একটু নাচ দৌড়ঝাঁপ করাবে, বুঝতে পারবে কেন হাঁপানি শুরু। প্লাস সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বা হাঁটা চলা করতে গিয়ে দেখবে ওদের এটা যে সিগারেট খোর তারা কিন্তু তাদের এই যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা বা এই ক্ষমতা কমিয়ে দেয়। এবং এই হাঁপানি রোগ মানে এত মারাত্মক যে পর্যায়ে যাবে, এটা কিন্তু একটা ক্যান্সার রোগ হলে মোটামুটি 2-1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এটা বাস্তব, মানে আমার দাদা মারা গিয়েছিল 1 বছরের ছবি, ঠিক আছে। সেটা অন্য কারণে, এই কারণে না, ঠিক আছে, ক্যান্সারে। কিন্তু এই যে সেকেন্ড রোগটা বললাম এ কিন্তু দীর্ঘদিন তোমাকে ভোগাবে, মানে ভোগানের মানে কি বলবো, অনেক আছে এরকম রোগী, তাহলে দেখবে এটা কত কষ্টকর, ঠিক আছে। একবার হলে আর শেষ, কোনো নিরাময়ের কোনো ব্যবস্থা নেই। কোষই নষ্ট হয়ে গেছে, তুমি কি করে কোষকে আবার চুল গজানো যায় কি, ও গজানোর কোনো সিস্টেম হবে যে হয়নি। ফলে এ হলে আর হবে না, ঠিক আছে। আর একটা মারাত্মক ক্ষতি করে যারা সিগারেট খায়, যে এদের ঔষধ কিন্তু যা খায় এদের ঔষধ কাজ করে না, কম ডোজের ঔষধ কাজ করে না। এর কারণ হচ্ছে এটা যে এই যে সিগারেটের মধ্যে একটা পদার্থ থাকে সেটা হচ্ছে যে প্যারাবেনজোকুইনন। এই পদার্থটা কি করে যে এই পদার্থটা বলছি যে তোমার রক্তের মধ্যে একটা আমাদের মানে মেন প্রোটিন থাকে, যেটা হচ্ছে এখানে বলেছে যে প্রোটিন অ্যালবুমিন। এই মানে পদার্থটা রক্তের এই প্রোটিনটাকে নষ্ট করে দেয়। রক্তের যে প্রোটিনটা, এর কাজ হলো এই রক্তের এই অ্যালবুমিন প্রোটিনটার কাজ হলো যে আমরা দেহে যা কিছু খাই, যে কোনো ভালো খাই, গোশ খাই, মাছ খাই, ডিম খাই, যাই খাই, তার যে খাদ্যরস যে উপাদান, ভিটামিন যা কিছু বলো, গুণাগুণগুলো বলো, আর তোমার ওই সেগুলো তারা রক্ত থেকে সারা দেহে ছড়িয়ে দেয়। তাহলে এনার্জিটা আমরা পাই, ক্যালোরিটা পাই। কিন্তু কি হচ্ছে যে এরা ওই যে সিগারেট খেলে ওই যে যেহেতু প্রোটিনের অ্যালবুমিন রক্তে যদি ওটা নষ্ট করে দেয়, ফলে কি হয় এর আমরা সিগারেট খোরা যা কিছু খাই সমস্ত দেহে ছড়াতে পারে না। ওদের যে রক্ত সব কিছু ছড়াতে পারে না। আর সবচেয়ে বড় যেটা এর ফলে কি হয়, যেগুলো খাচ্ছে সেগুলো নিঃসন্দেহে যেসব জায়গায় যে জায়গায় জমার কথা ছিল সেই জায়গায় না জমে একটা অন্য জায়গায় জমে যাওয়ার ফলে সেগুলো অনেক সাইড এফেক্ট হয় বা অন্য কিছু অনেক কিছু হয়, জানো। এবারে যে বিষয়টা যেটা যে তোমার এই ঔষধের ক্ষেত্রে একই সেম, মানে ঔষধ খেয়ে দেখবে কম ডোজের ঔষধ খেলে যারা সিগারেট করে তারা কাজ করে যায়, কিন্তু এদের কাজ করার এই জন্য যে সঙ্গে সঙ্গে রক্ত সাপ্লাই দিতে পারে না, যেহেতু ওদের কম হয়ে যায় ওটা অ্যালবুমিন। কিন্তু ওই জন্য দেখবে যে ডাক্তার যারা মাল খোর সিগারেট করে কম ডোজের ঔষধ দেয় না, খুব মারাত্মক ঔষধ দেয়, বেশি ডোজে, আর খেলে তারপর একটু কাজ হয়, তাহলে এই জন্য এদের বেশি দেয়, ফলে ওই রক্তের ওই পরিমাণটা। আচ্ছা, এটা একটা হলো। এগুলো হচ্ছে দুটো মারাত্মক এই ব্যাপার, 3টে বললাম। আর একটা যেটা রয়েছে হৃদরোগ, আমাদের হার্ট রোগ। এখন দেখবে সেই হার্টের সব বিশাল অ্যাড ট্যাড আছে, দেখবে সব অনেক হসপিটাল হচ্ছে। হৃদরোগের একটা পরিসংখ্যান বলছে যে আমাদের ভারতবর্ষে মারা যায় 1,20,20,00,000 মানুষ, তার অর্ধেক হচ্ছে এই হার্ট রোগ হচ্ছে বিড়ি সিগারেটের কারণে। হার্ট রোগটা কি করে, এটা যেটা যে
ওই একই সেম যে এই যে পদার্থটা বললাম যেমন প্যারামোজোকুইনোন, এই পদার্থটা রক্তকে ক্ষতি করে হার্টের মধ্যে যায়। হার্টে গিয়ে কি করে ওরা ওই রক্তের ওখানেও গিয়ে যে রক্তনালী যেগুলো আছে, হার্ট তো রক্তনালীর সমষ্টি, ওর কি করে ওর তোমার ওই ওই সেম যে ওর প্রোটিন অ্যালবুমিনগুলোকে রক্তনালী যেগুলোকে সরবরাহ করে সেগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে এই যত উপাদানগুলোকে হার্টের যে ভাল্বগুলো আছে তো জানো তো আমরা পড়েছি অনেক ভাল্ব আছে, সেই ভাল্বগুলোকে আটকে দেয়, মানে সেগুলো ওখানে ভাল্বের কাছে জমা হওয়ার ফলে সেগুলো কি আছে ভাল্বের সাপ্লাই যে পাঞ্চ করা এটা কমে যায়, একসময় ওই হার্ট অ্যাটাকটা ওখানটা শুরু হয়। ফলে কি হয় যে যে মানে হৃদরোগ যাদের বা মানে সিগারেট করে তাদের হার্ট মানে অ্যাটাকটা বেশি হয়। দেখবে যে আগে হার্ট অ্যাটাক নাম শোনা যেত না এক সময়, কিন্তু এখন তো অ্যাভেলেবেল, সিগারেট অ্যাভেলেবেল হচ্ছে এটাও অ্যাভেলেবেল হবে, এটা স্বাভাবিক, সেটাই হয়েছে এটা একটা। তারপরে আরেকটা হচ্ছে যে চোখের ডিস্টার্ব করে, যারা সিগারেট বা এরকম নেশা জাতীয় করে তাদের মেন সমস্যা হচ্ছে যে যে চোখের মধ্যে অনেক অপটিক থাকে, অপটিক কোষগুলোকে নষ্ট করে দেয়, ফলে দৃষ্টিশক্তি আস্তে আস্তে হ্রাস পায়। এটা আসলে সবাই সিগারেট করে, সবাই দৃষ্টিশক্তি বলে পরীক্ষা করা মুশকিল হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা যে ডায়াবেটিস হওয়ার ব্যাপারে বলেছে যে যে 50% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, মানে এগুলো আমি বলছি সব ঠিক আছে স্বাস্থ্য দপ্তর। আচ্ছা, ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলেছে যে রক্তের মানে সিগারেট খেলে রক্তের যে লোহিত কণিকা বৃদ্ধি পায়, রক্তের মধ্যে লোহিত কণিকা বৃদ্ধি পেলে যেটা হয় যে ব্লাড প্রেশার বেড়ে যায়, যত প্রেশার বাড়ার ক্ষেত্রে ওটা সমস্যা হয়। আচ্ছা, এগুলো তো খারাপ দিক বললাম, আরো অনেক কিছু আছে সেগুলো বলা সম্ভব নয়, পেটের জ্বালা টালা ওগুলো সব এই সব থেকে উপসর্গ, মানে একসাথে অনেক উপসর্গ হয়, সেগুলো জানো, পেট জ্বালা আমার সেগুলো ম্যাক্সিমাম ওদেরই হয় সবচেয়ে বেশি, যত পেটের গন্ডগোল গ্যাস্ট্রিক সব ওদের হয়। আরো অনেক কিছু আছে সেগুলো বলা সম্ভব নেই। যেটা ব্যাপারটা যেটা এর একটা ভালো দিক আছে, সিগারেটের সব খারাপ দিক বলা তো ঠিক না, ভালো দিক আছে। হ্যাঁ, ভালো দিকটা হলো যে কোরআনের ভাষায় এরকম বলা হয়েছে যে তোমরা মদ মধ্যে কিছু উপকারিতা আছে কিন্তু এর অপকারিতার সংখ্যা অনেক বেশি, সেই জন্য তোমাদের হারাম করা হলো। এই সিগারেটের ক্ষেত্রে এরকম যে এর উপকারিতা হলো যে তোমার যে মানসিক শক্তিটাকে মানে মানসিক মনটাকে স্থির করে এবং কাজের অ্যাটেনশন বাড়ায়, এটা ঠিক। যারা খায় তারা মানে কোনো কাজে মানে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে এ হয়, সেই জন্য দেখবে যে মানে অপকারিতা অনেক বেশি। সেই জন্য দেখবে যে ভারতবর্ষে মানে ক্যান্সার তো আমরা বলছি সিগারেটের মানে মারাত্মক তামাকের জন্য কারণ, কিন্তু ভারতবর্ষের বলছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যারা ক্যান্সারের চিকিৎসা করে তারা তো বোঝে, তারাই তো এইসব কথা। হ্যাঁ বলো। হ্যাঁ। হুম 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 এটা ঠিক বলেছে, অবশ্যই আছে, কিন্তু ক্ষতিটা অনেক বিষয়, সেটা পরে বলছি, ক্ষতিটা কত হয়। তা একটা যে ব্যাপারটা যেটা যে তোমার যে ভারতবর্ষে যত বলছে যে ক্যান্সার রোগ যারা মানে চিকিৎসা করে ভারতবর্ষে নামি নামি সব আছে, তা ক্যান্সার রোগ চিকিৎসা করে কি তারাই তো বলেছে যে ক্যান্সারের জন্য তামাক সিগারেট এসবই কারণ, কিন্তু এই ক্যান্সার যারা চিকিৎসা করে তারাও সিগারেট করে, এর 25% হচ্ছে সিগারেট করে, মহিলাও চিকিৎসারাও খায়। তা যাই হোক, যে বিষয়টা যেটা যে যে এখন এটা তো খারাপ দিক অনেক বেশি, তোমরা বুঝতে পারলে ভালো দিক কতটুকু, যে আমি মরেই যাই তার আমার কনসেন্ট্রেশন কি আছে, ঠিক আছে, কাজে ভুগতে হয়, জীবনে অনেক ভোগান্তি পাবে, অনেক কনসেন্ট্রেশন মানে নষ্ট হবে, লস হবে পরে। এর ছাড়ার উপায় যেটা সম্পর্কে আছে যেটা যে প্রথম হলো যেটা এর ছাড়ার উপায় সম্পর্কে অনেক কিছু এসছে এখন বাজারে, কত সব অ্যাড দেখবে চারিদিকে, বড়ি খাওয়ানো হচ্ছে, কত যোগাযোগ করুন নম্বরটার মধ্যে অ্যাড, কিন্তু নিষ্ফল জিরো ওগুলো আরো সমস্যা বাড়ায় পাকিয়েছে। তো এর উপায় যেটা আমার যেটা মনে হচ্ছে যে প্রথম হচ্ছে যে এটা সিগারেট যারা ছাড়া, এটা খুবই কঠিনটা, সিগারেট ছাড়াতে গেলে মানসিক শক্তিকে স্ট্রং করতে হবে, মন স্থির করতে হবে যে আমি আর মৃত্যুর দিকে পাবো না, সিগারেটটাকে ভাবতে হবে যে মৃত্যুর প্রতীক এবং এর দিকে আমি যাবো না। কেউ কি ইচ্ছে করে মৃত্যুর দিকে নিয়ে আসবে? হ্যাঁ, যাদের একদম একান্ত মানসিক অবস্থা খারাপ, যারা আত্মহত্যা করে, তা আত্মহত্যা করি মানে সে পাগল, মানসিক বিকারগ্রস্ত, ওরকম জায়গায় আমাদের চেষ্টা করতে হবে যে এটা মনে রাখতে হবে যে সিগারেটের মৃত্যুর নাম, মানসিক শক্তি সেভাবে স্ট্রং করতে হবে, এটা একটা প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ হলো যে সিগারেট এই বিষয়টাকে প্রভাব বিস্তার করে মূলত বন্ধুদের থেকে। আমি বলছি যে এমন এমন পরিবেশ আছে, যে পরিবেশটা আছে সিগারেট করে, এই পরিবেশ দ্বারা অনেকেই প্রভাবিত হয়ে সিগারেট খায়।
তোমার একটা হোটেলে খেতে সেখানেও সিগারেট দিচ্ছে, একটা বিয়ে বাড়িতে সেখানেও সিগারেট দিচ্ছে, না খেলে সে কি সমস্যা এরকম। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ নির্বাচনের দিক দিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। এমন বন্ধু এ করবো না যে সে সবসময় সিগারেট খায়, এটা করা যাবে না। ফলে পরিবেশ নির্বাচনের ক্ষেত্রে বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটা সতর্ক রাখতে হবে। আরেকটা যেটা পরিবারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি যদি দাদা হই, আমার যদি ভাই যদি খাই, তাহলে সিরিয়াস চেক আপ করতে হবে। চেক আপ বলতে না তাকে মারধর করা, এটা করে লাভ নেই। ও বাইরে গিয়ে খায়, তাকে ক্ষতিকারক দিক সুন্দর যুক্তি দিয়ে যত রকম উপায় আছে তাকে বোঝানো, যে ডাইরেক্ট না বলতে পারে, যে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ভাবে বোঝানো যে ক্ষতি, যদি তো কোনো শুভ বুদ্ধি হয়। আর এটাও ঠিক যে যদি কোনো সামান্য ক্ষতি করে তখন সেই দিনও শুভ বুদ্ধি হতে পারে। অনেক ডাক্তার ছেড়ে দেয় যখন বিপদে পড়ে, এটা হয়। ফলে সেই জন্য বোঝানোর প্রসেসটাকে আমাদের উদার করতে হবে পরিবারের ক্ষেত্রে। আমাদের যেই খাক না, আমার আব্বা খেলেও বোঝাতে হবে, যেই খাক না, এটা একটা প্রসেস করতে হবে। আর একটা যেটা ব্যাপারটা হলো যেটা যে গণমাধ্যমকে সচেতন হতে হবে। যত গণমাধ্যম এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে যে কোনো বিষয়কে তুলে ধরার ক্ষেত্রে, এবং মানে খারাপ দিক এবং ভালো দিক যে কোনো দিক তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমকে সক্রিয় হতে হবে। এবং যত সমাজসেবী সংগঠন আছে তাদেরকে সক্রিয় হতে হবে, যে এই ব্যাপারে যদি বারবার তার সামনে যে খারাপ দিকটা তুলে ধরা হয়, এবং যদি মিডিয়ার মাধ্যমে আসে তাহলে আমরা সরাসরি, আমরা যতটা না আমাদের ভাইকে বলতে হবে, গণমাধ্যমে আছে যদি ওরা ওই গণমাধ্যম দিয়ে প্রভাবিত হচ্ছে তাহলে ওদের কাজ হবে। ফলে গণমাধ্যমের ব্যাপারটা সচেতন হতে হবে। আর একটা ব্যাপার সবচেয়ে বড় যেটা, যে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। সরকার যদি আমাদের চালু রাখে, সবকিছু রাখে, তাহলে আমরা যতই প্রচেষ্টা করি আমাদের অনেক টাফ হয়ে যাবে। সরকার যদি এটা আইনত মানে পুরো ব্যান্ড করে, এরকম নেই যে 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 বিজ্ঞপ্তি আছে এরকম করে কোনো লাভ নেই। আরো এর পিছনে হয়তো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা বুঝতে পারছি, সেটা আমি আমার নিজস্ব অনুমান অনেক আছে। হয়তো ড্রাগকে আরো বেশি আর্ম করার জন্য, মদকে আর্ম করার জন্য এটা করেছে, অথবা এটা হতে পারে যে বিড়ি সিগারেট করে যেসব কোম্পানিগুলো আছে এগুলো দেশীয় কোম্পানি, ঠিক আছে, ম্যাক্সিমামটা ঠিক আছে। এর ফলে এরা শুল্ক ট্যাক্স খুব কম দেয়, ওই দিক দিয়ে অনেক মাল ধরেছে, হয়তো এদিকে ব্যান করার চিন্তা করছে। হ্যাঁ, আর যারা এগুলো খায় তারা ওগুলো ধরবে, অনেক পরিকল্পনা থাকতে পারে, আমি জানি না সেটা। হ্যাঁ, তো যে এক বিষয়টা যেটা যে সরকারের পক্ষ থেকে এটা যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। সরকার যদি এটা ব্যান করে দেয়, উৎপাদনই বন্ধ করে দেয়, তাহলে তার খাওয়ার উপায়। কিন্তু এই জায়গাটা যদি না করে তাহলে আমাদের টোটাল সমাজ ব্যবস্থা থেকে এর প্রভাবের মুক্তি থেকে উদ্ধার করা খুবই টাফ, কোনো দিক খুবই টাফ। এর বিষয়টা যেটা আমরা ভাবতে পারি যে আমরা তো সিগারেট খাইনি, ঠিক আছে, কিন্তু আমার যেটা ভয় লাগে, আমি যখনই সাইকেল চালাই পিছন ধরে আমি বারবার ভাবি, কারণ আমি ট্রেনে যখন উঠি আমি ভাবি যে মালখোর না এসে আছে, আমার ট্রেনে দুদিন মালখোর এসে পাশে বলেছে, কি গন্ধ বার হচ্ছে। এখন সাইকেল চালালে পিছনে ভয় পেয়েছে কোন মালখোর না এসে ধাক্কা মারে, পিছনে মারতেই পারে। ফলে এটা যে সিগারেট যেটা খাবে, যে খাবে দেখবে যে সত্যি মানে মানে তুমি এর প্রভাব দ্বারা মুক্ত হতে পারবে না। তাদের আচার ব্যবহার খুবই খারাপ হবে। তুই ট্রেনে যাচ্ছ, ঘুষ করে এমন ব্যবহার করতে পারে, সিগারেট খেয়ে রয়েছে তো তাদের মানে মানে অনেক ম্যাচিওর শক্তি থাকে না, তোমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করতে, দেখো না এখন ধুম করে ফেলে যাচ্ছে ট্রেন থেকে, কত রিপোর্ট আসছে, চারিদিক হয়ে যাচ্ছে। ফলে এই জন্য যে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। সর্বোপরি যে যারা মারা যাচ্ছে, যারা এই যাচ্ছে, তাদের তো আমার ভাই। ফলে সেই জন্য আমাদেরকে ভাবতে হবে যে বিষয়টা, যে সরকারের পক্ষ থেকে যদি আমাদের এটা প্রসেস না হয় তাহলে সমাজ ব্যবস্থা গোল্লাই যাবে, সমাজ ব্যবস্থা গোল্লাই গেলে তার প্রভাবে দ্বারা প্রভাবিত হবে। সর্বোপরি আমি সবচেয়ে যেটা বলি, দেখো এটা আমরা ভাবি, আমি জাস্ট যেটা ভাবছিলাম যে আমরা তো বাড়ি তো আমরা ব্যক্তি, শুধু আমরা ব্যক্তি নির্ভর তো একটা পরিবার নয়, আমাদের বোনরা হচ্ছে না, বোনরা আছে তো, আরে আমরা তো বোনদের বিয়ে দেবো, এখন যদি বোনদেরকে যাদের বিয়ে দেবো তারাই যদি সিগারেট করে হয়, তাহলে সেটা কি সত্যি আমাদের পরিবারে শান্তি আসবে? বোনটার জীবনে শান্তি আসবে? আসবে কি? কিন্তু তো সমমরণের না। সমমরণ কোথায় জানো তো, একটা সেই বাচ্চা মেয়েকে একটা সে 80 বছরের বৃদ্ধ, তা যা সিকিউরিটি তারা 80 বছরের বৃদ্ধ তো জেনে শুনে তাকে দিই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সত্যি মানে আমাদের সমাজে ট্রাজেডি। ফলে আমরা এটা ব্যক্তিগত চিন্তা ভাবনা না করে আমরা এটাকে আমাদের সমষ্টিগত দিয়ে ভাববো। আর সর্বোপরি যেটা বলি, যেটা যে যেটা যেহেতু সরকার এটা আমাদের একটা ডিসিশন নিয়ে আসতে চাইছে, বিজ্ঞপ্তি বা এ করতে চাইছে, সেই জন্য আমরা এবং স্কুল কলেজ কেন্দ্রিক চিন্তা ভাবনা যেহেতু ওরা করতে চাইছে, তাহলে আমরা এটা করতে পারি যেটা যে সময় হয়ে গেছে কি, আমরা এটা করতে পারি যেটা যে আমরা যদি লিফলেট করতে পারি একটা সুন্দর করে সরকারের বিজ্ঞপ্তির দিক, আমরা সেটাকে কিছু উপায় নিতে পারি। আমরা সত্যিকার ক্ষতিকারক দিকের উপায় সব কিছু ইন্ডিভিজুয়াল দিয়ে, আমরা সাংগঠনিক পরিচিতি দিয়ে, সলিউশন, প্রকৃত সলিউশন কি সব কিছু দিয়ে একটা ছোটো যে লিফলেট করে আমরা যে কলেজ হতে পারি, ট্রেনে হতে পারে, সব জায়গাতে আমরা করতে পারি। করে আমাদের এটা একটা যে ন্যাচারাল আমাদের মেসেজ পৌঁছাতে পারি আমরা কি করতে চাই, এটা দিয়ে পৌঁছাতে পারি। ফলে আমরা এরকম প্রোগ্রাম নিতে পারি, আশা করা যেতে পারে। মানে আমরা সরকার যতটা না লাভ পাবে আমাদের সংগঠন তার চেয়ে বেশি লাভ পাবে।
সরকার তো ভোগবাজি খেলা খেলছে, কিন্তু আমরা তো অন্য খেলা খেলি। আল্লাহর কাছে দোয়া যেন আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে তৌফিক দান করেন। আমি